ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ডিসকাশন করব ইউনিট 3 এর সেশন 3 এর। এখানের মধ্যে কি বলেছে দেখো, ইন্টিগ্রেটেড পেস্ট অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো অলরেডি তোমরা ইউনিট 1-এ অ্যাকর্ডিং টু দ্য ইউনিট 1 তোমরা পড়েছো যে পেস্ট কি বা কোন কোন পেস্ট আমাদের সোলানিসিস ক্রপের মানে এফেক্ট করে। দেন সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়েছো ডিজিজ বলতে কি বোঝায় এবং কোন কোন ডিজিজ সোলানিসিস ক্রপে হয়ে থাকে। এবং থার্ড এই সেশনে আমরা পড়ব যে ইন্টিগ্রেটেড পেস্ট অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট, যে এইগুলো যে পেস্ট এবং ডিজিজ যেগুলো আমাদের সোলানিসিয়াস ক্রপসের ক্ষেত্রে অপকারী, সেগুলোকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো সেটাই এখানে পড়ব। তো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তোমাদের এক্সামেও এসেছিল। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে তোমরা এটা শিখবে এখান থেকে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইজ এন ইফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাপ্রোচ টু কন্ট্রোলিং পেস্ট ইন ক্রপস। ঠিক আছে, তো এটা 1 মার্কসের প্রশ্ন অনেক সময় যদি দেয় তাহলে 1 মার্কের জন্য এটা শিখবে, কিন্তু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট থেকে অ্যাকচুয়ালি বড় প্রশ্নই আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোন কোন মেথড ইউজ করে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করতে পারি, এবং তার জন্য অনেকটা মেথডও দেওয়া আছে তোমাদের। যেমন তোমরা যে উইড ম্যানেজমেন্টের মধ্যে যেভাবে তোমরা পড়েছিলে যে কালচারাল মেথড, মেকানিক্যাল মেথড, দেন বায়োলজিক্যাল মেথড, সিমিলারলি এখানেও দেখো তোমাদের কালচারাল মেথড দিয়েছে, ফিজিক্যাল কন্ট্রোল, মেকানিক্যাল মেথডস, কেমিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল অ্যান্ড দেন বিহেভিয়ারাল মেথডস। তো এই মেথডসগুলো এক একটা করে তোমরা শিখবে এবং সবটি থেকে কিন্তু বড় প্রশ্ন থাকে। তো কালচারাল মেথডটা আমার কাছে ইম্পর্ট্যান্ট সব সময় লাগে। কালচারাল মেথড থেকে হয় উইড কন্ট্রোলের কালচারাল মেথড বা পেস্ট ম্যানেজমেন্টের কালচারাল মেথড থেকে প্রশ্ন দেই প্রায় বছরই। ঠিক আছে, তো এক এক করে আমরা দেখবো যে কালচারাল মেথডে কী কী বলেছে। তাহলে দেখো, প্রথমে তারা বলেছে যে রেজিস্ট্যান্ট কাল্টিভার্স ইউজ করতে হবে ইন কেস অফ কালচারাল মেথড। কিছু কিছু রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আমরা যদি ইউজ করি এগেইনস্ট দ্য ডিজিজেস অর এগেইনস্ট দ্য পেস্ট, তাহলে কি হবে, আমাদের অনেকটাই মানে আমরা ক্রপকে রক্ষা করতে পারবো। তো কিছু কিছু এক্সাম্পলস আছে, যেমন ইন কেস অফ চিলি তোমাদের দেখো পুষা, দেন সদাবাহার ভ্যারাইটি, এটা মাইটস অ্যান্ড থ্রিপসকে রেজিস্ট্যান্স করে। দেন খাসি গৌরব ভ্যারাইটি টলারেন্ট টু থ্রিপস অ্যান্ড রেজিস্ট্যান্স টু ফ্রুট রট। ঠিক আছে, এই সব পয়েন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কোয়েকশন দেয় যে এমন একটা ভ্যারাইটির নাম বলো যেগুলো থ্রিপসকে মানে টলারেন্ট টু থ্রিপস। চিলির এমন একটা ভ্যারাইটির নাম বলো যেটি মাইটস বা থ্রিপস এগেনস্টে কাজ করে। ঠিক আছে, সিমিলারলি টমেটোর এমন একটা ভ্যারাইটির নাম করো যেটা তোমার লিফ কার্ল অ্যান্ড তারপরে তোমার লিফ কার্ল ডিজিজের এগেনস্টে মানে কাজ করে, যেমন খাসি আমান অ্যান্ড খাসি অভয়। ঠিক আছে, এটা লাস্ট ইয়ারও বোধহয় এসেছিলো, খাসি আমান অ্যান্ড খাসি অভয় ভ্যারাইটি, যেটা টমেটোর ভ্যারাইটি, এবং এগুলো লিফ কার্ল ডিজিজের এগেনস্টে মানে রেজিস্ট্যান্স। দেন ব্রিঞ্জালের ভ্যারাইটি আছে প্লান্ট সম্রাট ভ্যারাইটি, যেগুলো তোমার স্টেম বোরার ইনসেক্টের এগেনস্টে কাজ করে, মানে ওই রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলো লাগালে ঠিক আছে থ্রিপস এটা করতে পারবে না, বা স্টেম বোরার ইনসেক্ট যেগুলো আছে ওরা এটা করতে পারবে না। দেন ক্লিন কাল্টিভেশন যদি আমরা করি তাহলে ডেস্ট্রয় যদি করে দিই আনওয়ান্টেড ক্রপস যেগুলো আছে বা তোমার কিছু উইডস যেগুলো আছে, তাহলে কি হবে, আমাদের মানে ইনসেক্ট পেস্ট একটু কম অ্যাটাক করবে। টিলেজ অপারেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট। টিলেজ অপারেশন যদি ভালোভাবে করা হয় তাহলে ইনসেক্ট পেস্ট যেগুলো সয়েলবোর্ন ইনসেক্ট পেস্ট থাকে ওগুলো কি হবে, ওগুলো এক্সপোজ হয়ে যাবে সানে এবং ওগুলো মারা যাবে। দেন সোয়িং টাইমস, ইনসেক্ট আর পেস্ট কিন্তু ওরা খুবই সেন্সিটিভ থাকে সোয়িং টাইম নিয়ে। ওরা কিন্তু খুব ভালোভাবেই জানে যে কোন সময়ে কোন ক্রপস লাগানো হয় এবং সেটারই ওরা অপেক্ষায় থাকে। তো আমি যদি সোয়িং টাইমটা যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে, তারা একটা যে সিনক্রোনি যে আছে যে হোস্ট অ্যান্ড পেস্ট পপুলেশনের মধ্যে যে সিনক্রোনাইজেশন যেটা আছে সেটা ডিস্টার্ব হয়ে যাবে, যার দরুন কি হবে, ইনসেক্ট এবং পেস্টের অ্যাটাকটা কম হবে। দেন ইন্টারক্রপিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন্টারক্রপিং কি হয়, ইন্টারক্রপিং যদি করি আমি সাপোজ মনে করো আমি একটা এক্সাম্পল বলছি যে তোমরা অনেক সময় দেখবে যে টমেটো গাছ যেখানে লাগানো হয় 2-3 মানে রোজ টমেটো লাগানোর পরে অনেকে কি করে 1 রো বা 2 রো মেরিগোল্ড লাগিয়ে দেয়। ঠিক আছে, তো এটা লাগানোর পিছনে কি কারণ থাকে, অ্যাকচুয়ালি টমেটো যেটা আছে সেটার রুটসের মধ্যে আমি আগেও তোমাদের পড়িয়েছি যে রুট নট নিমাটোড মেলেটোগাইনি
যেটা আছে সেটা অ্যাটাক করে, কিন্তু এই যে তোমার মেরিগোল্ড গাছ লাগানো হলে ওটা অ্যাটাক করতে পারে না বা কম অ্যাটাক করে। তার দরুন ইন্টারক্রপিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন্টারক্রপিং পয়েন্টটাও তোমরা দেখবে। দেন ইন্টারক্রপিং কাকে বলে সেটাও শিখবে এখান থেকে, ঠিক আছে। দেন ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন কাকে বলে? ইট মিনস অল্টারিং দ্য ক্যাটাগরি অফ ক্রপ গ্রোন ইন এ স্পেসিফিক এরিয়া অফ ল্যান্ড ফ্রম ইয়ার টু ইয়ার। তো মানে প্রত্যেক বছরে যে তোমার ক্রপস লাগানো হচ্ছে একটা পার্টিকুলার জমিতে, আমি যদি সব বছরই তোমার শুধু একই প্রকারের ক্রপস লাগাই তাহলে কি হয়, তাহলে ওখানের যে একটা পার্টিকুলার ইনসেক্ট বা পেস্ট আছে ওরা মানে পুরো পার্মানেন্ট হয়ে যায়। তো আমি যদি এটাকে যদি অল্টার করি, যেমন এক বছর আমি মনে করো চিলি লাগালাম, তারপরের বছর মনে করো আমি লিগুমিনাস ক্রপস লাগালাম, ঠিক আছে, তাহলে কি হয়, এটা রোটেট হয়ে গেল, ক্রপটা মানে অল্টারেট হয়ে গেল। তখন কি হবে যে এক বছরে চিলির যেটা তোমার অ্যাটাক করবে পেস্টটা, নেক্সট ইয়ারে তো চিলি গাছকে পাবে না, কারণ নেক্সট ইয়ারে আমি অন্য কোনো শিম্বগোত্রীয় মনে করো বা শিম গাছ লাগালাম, তখন কি হবে, ওটা না পেয়ে অনেক সময় তারা এখান থেকে চলে যাবে, শিফট হয়ে যাবে। তো ক্রপ রোটেশন অনেক ভালো মানে অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য অ্যাটাক অফ ইনসেক্ট অ্যান্ড পেস্ট। তো ক্রপ রোটেশনের ডেফিনেশনটা তোমরা এখান থেকে ভালোভাবে শিখে যাবে। আমি মানে তোমাদের পেপার দেখে বিশ্বাস করতে পারিনি যে তোমরা এমনও লিখতে পারো। লাস্ট ইয়ার একটা স্টুডেন্ট এমন লিখেছে, হোয়েন এ ম্যান ক্যাচ দ্য ক্রপ অ্যান্ড রোটেট ইট অ্যাবভ হিজ হেড, এভাবে লিখেছে, ইজ কল্ড ক্রপ রোটেশন। মানে বাংলা কি হলো, যদি আমি কোনো ক্রপকে হাতে নিয়ে মাথার উপরে ঘুরোই, রোটেট করি, তাহলে সেটাকে ক্রপ রোটেশন বলে। মানে কি মানে কি যে কনসেপ্ট যে তোরা নিয়ে আসিস না ক্লাসের মধ্যে, এত ভালোভাবে পড়ানোর পরেও, ভিডিও বানিয়ে পড়ানোর পরেও তোরা মাথার মধ্যে যে মানে এত ভালো কনসেপ্ট কোথা থেকে যে আসে। আমি মানে 2-3 মিনিট মানে স্তব্ধ হয়ে মানে রয়েছিলাম এই আনসারটা পড়ার পরে, যে যদি কোনো ক্রপকে মাথার উপরে তুলে রোটেট করা হয় তাহলে সেটাকে ক্রপ রোটেশন বলে। এটা কে পড়িয়েছে তোদেরকে, বা কোথা থেকে তোরা মানে যা ইচ্ছে তা পেপারের মধ্যে লিখিস আর কি তোরা, মানে নেক্সট লেভেলের। অনেকটি স্টুডেন্ট আছে, ভালো ভালো স্টুডেন্ট আছে, কিন্তু কয়েকটা স্টুডেন্ট এমনও থাকে আমি মানে অতবাক হয়ে যাই আর কি। তারপরে আরও কয়েকটা মানে পেপারের মধ্যে এমন উল্টা পাল্টা যা ইচ্ছা তা লিখিস। তারপরে এমন কিন্তু কিছু করবি না তোরা বোর্ডে। অনেকে তো এমনও লিখে মাঝে মধ্যে যে মানে বলার মতন নয় আর কি। সব স্কুলেরই বোধহয় এটা বোধহয় মানে একটা ট্রেন্ড থাকে, সবাই যা ইচ্ছে তা লিখে। তো বোর্ডের পেপারের মধ্যে এমন কিছু লিখবি না, আমি বারবার বলছি, স্পেসিফাই করে লিখবি, ভালোভাবে লিখবি, বুঝে শুনে লিখবি। দেন ট্র্যাপ ক্রপস কাকে বলে সেটা শিখবি। ট্র্যাপ ক্রপস ইজ গ্রোন অ্যাজ এ কম্পেনিয়ন টু দ্য মেইন ক্রপ টু অ্যাটাক পেস্ট অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ক্রপ। দেখো আমি সাপোজ মনে করো কয়েকটা আমি মেইন ক্রপস লাগালাম, ঠিক আছে, আমার মেইন ক্রপস মনে করো আমি ব্রিঞ্জাল লাগালাম, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, এর সাইডের দিকে আমি মনে করো 2 বা 3টা অন্য ক্রপসও লাগিয়ে দিলাম। আমার মেইন কিন্তু উদ্দেশ্য আমার ব্রিঞ্জাল ক্রপসটা। তো অ্যাটাক করবে যদি ক্রপস পেস্ট যদি আসে, তাহলে সেটা ব্রিঞ্জালের লগে যে আমি অন্য ক্রপসটাকে লাগিয়েছি, ঠিক আছে, সেটাকে অ্যাটাক করবে, ব্রিঞ্জালকে অ্যাটাক করবে না। যার দরুন কি হবে, আমার মেইন যে ক্রপস যেটা আছে সেটা সেভ হবে। এটাকে বলা হয় ট্র্যাপ ক্রপস, মানে ট্র্যাপে ফেলে নিজের যেটা মেইন ক্রপস যেটা আছে, যেটা ডিজায়ার ক্রপস যেটা আছে সেটাকে রক্ষা করা, এটাকে বলা হয় মানে ট্র্যাপ ক্রপস। তো এটার কিন্তু তোমরা এক্সাম্পলস আসে, আর ডেফিনেশন তো মাস্ট শিখবি কাকে বলে, 1 মার্কের খুব সময় মানে আসে। যেমন দেখো এক্সাম্পলটা দিয়েছে, মেরিগোল্ড প্লান্টেড উইথ টমেটো এ স্টেপ ক্রপ ইজ হাইলি এফেক্টিভ এগেনস্ট ফ্রুট বোরার। তো ফ্রুট বোরার কি করে, ফ্রুট বোরার মানে অ্যাটাক না করার জন্য মেরিগোল্ড প্লান্ট করা হয় টমেটো গাছের মধ্যে, আর নিমাটোডও কিন্তু এটাতে মিনিমাইজ হয়। দেন নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের যেটা প্রসিডিউর যেটা আছে, ওটা যদি আমি পার্টিকুলার টাইমে আমি যদি মানে চেঞ্জ করে দিই বা প্যাটার্নটা চেঞ্জ করে যদি দিই, এটা কোন সময় হয় সেই সময়ে যদি আমি না দিই, তাহলে কি হবে, আমার ইনসেক্ট এবং পেস্টের অ্যাটাকটা কম হবে। তো এই ছিল কিছু তাদের পয়েন্টস, যেগুলো আমি কালচারাল মেথডটা একবার মানে ডিসকাশন করা উচিত বলে আমি আগেও করেছি, বাট এখনও আমার মনে হলো যে একবার করি, কারণ কালচারাল মেথডটা আসে অনেক সময়।
ফিজিক্যাল মেথডটা তোরা দেখবি, একবার পড়বি, মেকানিক্যাল মেথডও দেখবে, অ্যান্ড বিহেভিয়ারাল মেথড বলতে এখানের মধ্যে মেইনলি আমরা ফেরোমোন ট্র্যাপ ইউজ করি। ফেরোমোন ট্র্যাপ মানে একটা হরমোন যেটা ফিমেলটা মানে সিক্রেট করে মেলকে অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে। তো সিমিলারলি এক্ষেত্রে কী করা হয় যে যে ইনসেক্ট তোমার ওই ফেরোমোন মানটা মানে সিক্রেট করে, আমরা কি করি ওই ফেরোমোনের মতন সেম গন্ধযুক্ত কেমিক্যালস আমরা কি করি একটা ডিবিতে রেখে দিই বা একটা খোলা জায়গার মধ্যে রেখে দিই। আর এর সাথে আমরা কি করি, সাপোজ ইয়েলো কালারের একটা মানে কাগজের মধ্যে সরিষার তেল বা অন্য কোনো আটা জাতীয় জিনিস লাগিয়ে রাখা হয়, তাহলে ওই ফেরোমোনের গন্ধে কি করে মানে ইনসেক্ট বা পেস্ট তারা আসে এবং ওই যে ইয়েলো কালারের মধ্যে যে আটা জাতীয় পদার্থ লাগানো হয় সেটার মধ্যে লেগে যায়। তো এটাকে বলা হয় ফেরোমোন ট্র্যাপ, মানে ফেরোমোনের গন্ধ দিয়ে ট্র্যাপে ফেলে ওদেরকে মারা হয়, যার দরুন ফেরোমোন ট্র্যাপ বলা হয় এটাকে। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আর কোন কোন মানে ইনসেক্টের ক্ষেত্রে ফেরোমোন ট্র্যাপ ইউজ করা হয় সেটা তোমরা দেখবি, খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কিন্তু বায়োলজিক্যাল মেথডের মধ্যে আমরা লিভিং থিংস বা লিভিং জিনিস ইউজ করে ইনসেক্ট বা পেস্টকে মারি, হ্যাঁ। তো এক্ষেত্রে প্রিডেটরস কিছু আছে, দেন আরও আরেকটা কী যেন ছিল, প্রিডেটরস থাকবে, দেন প্যারাসাইটস, খুব বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যারাসাইটস থেকে প্রশ্ন আসে। দেন তোরার প্যাথোজেন্স, ভাইরাস, ব্যাকটেরিয়া, ওগুলো আমরা ইউজ করি, মানে ওগুলো অন্য কোনো তোমার ইনসেক্ট বা পেস্টকে মারার জন্য ইউজ করা হয়। দেন নিম গাছের যে এক্সট্রাক্ট থাকে সেটাও অনেক সময় ইউজ করা হয়। অ্যান্ড নিকোটিন, আমরা টোবাকো থেকে যে নিকোটিন পাই সেটাও আমরা ইউজ করি। মানে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে ইনসেক্ট পেস্টকে দমন করার জন্য। তো এক একটা অ্যাপ্রোচ তোরা শিখবি উইথ এক্সাম্পলস। ছোটো ছোটো কোয়েশনস কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে থাকে, প্লাস বড় প্রশ্নও থাকে। বড় প্রশ্নের জন্য তোমরা লিখে 3-4টা পয়েন্ট শিখবি, আর ছোটো প্রশ্নের জন্য শর্ট পয়েন্টে খাতার মধ্যে অ্যাজ এ শর্ট কোয়েশন হিসেবে লিখে তারপরে মানে তোরা শিখবি, ঠিক আছে। তো আইপিএম তো হলো, এখন ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্টের উপর অবধি এই ভিডিওতে কভার করছি। এর পরের ভিডিওতে তোদের ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্টটা বলবো। এটাও অনেক বড় কনসেপ্ট, এটার মধ্যেও প্রায় তোর কালচারাল মেথড, মেকানিক্যাল মেথড, সব ধরনের মেথড আছে। তো আইপিএম এর মধ্যে থেকে স্পেশালি কালচারাল মেথডটা শিখবি অ্যান্ড বায়োলজিক্যাল মেথডটা শিখবি। আর সেকেন্ডলি হচ্ছে তোরা ইনসাইড অনেকগুলো ছোটো ছোটো কোয়েশনস দেখবি যে আইপিএম এর মধ্যে আছে, সেগুলো শিখবি, ঠিক আছে। আর মানে স্পেলিং মিস্টেক করবি না, সাইন্টিফিক নেমগুলো ভালোভাবে লিখবি, কোন মানে রেজিস্ট্যান্স ভ্যারাইটি কোন মানে তোরার ক্রপসের জন্য ইউজ করা হয় সেগুলো ভালোভাবে দেখবি, তাহলে হয়ে যাবে।